হাদিসের মধ্যে এসেছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়াতে মুমিন ব্যক্তিরাই জেলের মধ্যে থাকবে। আপনারা হয়তো মনে করতে পারেন এই জেলটা হচ্ছে আলেকজান্ডারের জেল, লক্ষ্মীপুরের জেল। না, ওই জেল নয়, এই দুনিয়াটাই হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। অনেক ব্যক্তি আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমরা এত হালাল ভাবে ইনকাম করি, আমরা মাথার ঘাম পায়ে পেলে ইনকাম করি, কিন্তু আমাদের সন্তানের অসুস্থ কেন, আমাদের ঘরে অভাব কেন, আমাদের ঘরে অনটন কেন? আমি বলি ভাই শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের ওই হাদিসের দিকে খেয়াল করি, আদ-দুনিয়া সিজনুল মুমিন। আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে এই দুনিয়াতে আপনাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক কি না? পক্ষান্তরে প্রশ্ন করেন, হুজুর খেয়াল করেন, এই ব্যক্তির একটা টাকার মধ্যে হালাল টাকা নাই, মানুষের টাকা মেরে খাওয়া, রাষ্ট্রের সম্পদ মেরে খাওয়া, বোনের হক মেরে খাওয়া, ভাইয়ের হক মেরে খাওয়া, সার্বক্ষণিক আইল ঠেলা ঠেলি নিয়ে ব্যস্ত। কিন্তু এই লোকটা ফাজারু গাড়ি দিয়ে চলে, এই ব্যক্তিটা 3 তলার উপরে থাকে। আমি বলি ভাই শুনেন, আপনি বাহির থেকে যত কিছু দেখেন না কেন, মনে করেন পাজারো গাড়ির মধ্যে, প্রাড়ো গাড়ির মধ্যে সরে, আপনি খোঁজ নিয়ে দেখেন তার পরিবারে শান্তি নাই, ঠিক কিনা? কারণ শান্তি আসে কার পক্ষ থেকে? যেই পরিবারের ভিতরে হারামের লেশ মাত্র থাকবে, ওই পরিবারের ভিতরে কখনো শান্তি আসতে পারে। আপনি যত কষ্ট করে ইনকাম করেন, আপনার সম্পদ যদি হালাল পন্থায় হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই শান্তির মধ্যে থাকবেন। ক্ষণিকের জন্য কিছু পরীক্ষা আপনাকে দিতে হবে। আপনি মাছ কিনতে যেমন পরীক্ষা করেন, আপনি তরকারি কিনতে যেমন পরীক্ষা করেন, বাজারে গরু কিনতে গেলে দেখেন কয়টা দিতেছে, কয়টা দাঁত উঠেছে, এটা পরীক্ষা করেন কি করেন না? আপনি কি এমনিতে নিয়ে আসবেন? ও ভাই, আল্লাহ আপনাকে এত বড় জান্নাত দিবে, এত বড় জান্নাত দিবে, এই এত বড় জান্নাতটা আপনাকে পরীক্ষা ছাড়া দেবে না, ঠিক কিনা? আমার আশরাফ ভাই বন্ধুবর প্রিয় মানুষ, উনি রশিদিয়া মাদ্রাসার প্রভাষক হয়েছেন। এমনি হয়েছেন? আমরা কিন্তু এখনো হতে পারি নাই। কেন? আমরা এখনো সেই কষ্ট করতে পারি নাই। আমাদের আরেক ক্লাসমেট আমাকে বলে, ভাই শোনেন, আপনি কনকনে শীতের ভিতরে লেফের ভিতরে থাকি আপনি নিবন্ধন পাস করবেন, এত সহজ? এই পৌষ মাঘ মাস শীতের ভিতরেও আমরা রাতে 3টা পর্যন্ত বসে পড়ালেখা করছি, আবার ফসলের আগে উঠে গেছি। এত সহজ বিষয় নয়। এনটিআরসি কর্তৃক ওনাকে 3টা ধাপে পরীক্ষা করে তারপরে নিয়োগ দিয়েছেন। কয়টা ধাপ? তিনি সর্বপ্রথম পিলি পরীক্ষা দিয়েছেন, পিলি পরীক্ষা পাস, ওনাকে রিটেনে ডেকেছেন। পিলি পরীক্ষা ফেল, বাস বাদ, আপনি আর সামনের ধাপে যাওয়ার সুযোগ আসেনি, এবার রিটেনে যাবেন। রিটেন যখন পাস করবেন আপনাকে ভাইভাতে ডাকবে। রিটেন পাস করেন নাই, শেষ। আপনি হাজার অনেক বড় মাপের আলেম, আপনি অনেক কিছু বুঝেন, কিন্তু আপনি রিটেন পাস করতে পারেন নাই, আপনাকে কখনো ভাইভাতে ডাকবে না, কোনো সুযোগ নাই। স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে। ঠিক ইমানদার যারা আছেন, আল্লাহ আপনাদেরকে এভাবেই পরীক্ষা করবে, স্তর বাই স্তর পরীক্ষা করবে। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েও পরীক্ষা করবে, আবার আপনার থেকে সম্পদ নিয়েও কি করবেন? আপনাদের সমাজের দিকে যদি তাকান, সমাজের দিকে কোথায় আজ থেকে 10 থেকে 15 বছর আগে যে সমস্ত লোকগুলো আপনাদের কাজের লোক ছিল, কিসের লোক? কাজের লোক ছিল, এগুলো আসতে বিল্ডিং এর উপরে শো, আর আপনি মাটির ঘরে শোন, ওর কথা কন না, বেশি নয়। এটা আমিও, আমার অল্প বয়স, এখানে আপনাদের সাথে আমার অনেক কম বয়স, তারপর আমি কিন্তু আমার চোখে দেখছি যারা আজ থেকে 10-15 বছর আগে রাখাল ছিল, কাজের লোক ছিল, দিনমজুর ছিল, যাদের কাজ করছে, আজকে তাদের সাথে সে টাকা দেয়। টাকা দিয়ে, কি দিয়ে? টাকা দিয়ে, বিল্ডিং দিয়ে, গাড়ি দিয়ে, ফাজারো দিয়ে দৌড়াদৌড়ি করে, আছে নাকি নাই? তাহলে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েও দেখবে, ধন সম্পদ নিয়েও দেখবে। এটা পরীক্ষা। সন্তান হয় আবার মারা যায় না? আল্লাহ সন্তান দিয়েও আপনাকে পরীক্ষা করবে, আবার সন্তান নিয়েও আপনাকে। এজন্য খুব খেয়াল করেন, আল্লাহ পাক এজন্য বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
দুনিয়ার বান্দা শোনো, আমি তোমাদেরকে উত্তম আমলের দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষাতে তোমরা যারা পাশ হতে পারবে, মৃত্যুর পরে তাদেরকে আবাদুল আবাদ জান্নাতে পৌঁছে দেওয়া হবে। আর যারা এই দুনিয়ার পরীক্ষাতে পাশ করতে পারবে না, তোমাদেরকে জাহান্নামের আবাদুল আবাদ জায়গায় কবর আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার খেয়াল করেন, আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ পাক শেষে জানিয়ে দিয়ে বলেন, ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, তিনি হচ্ছেন সমস্ত ক্ষমাবানদের উপরে ক্ষমাবান, ক্ষমাশীল। আপনি অন্যায় করেছেন, খুব লক্ষ্য করেন, ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক মহাপরাক্রমশালী, ক্ষমাশীল। আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তবে আপনি মাফটা চাইতে হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আপনি যদি নামাজ ছাড়া আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ কি মাফ করবে? মাফ করবে না, মাফ করবে না। আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে মাফ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, আমি হচ্ছি মহাপরাক্রমশালী, আমি হচ্ছি ক্ষমাশীল। তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আর আমি আল্লাহ তোমাদেরকে কি করব? উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইয়ানজিলু রব্বানা ইলা সামাইদ দুনিয়া ফি সুলুসিল আখির মিনাল লাইল। হাদিসের ভাষ্য মতো চলে এসেছে, প্রত্যেক রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন।